আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজকে হচ্ছে আমার বাসায় দাওয়াত ছিল, মানে মেহমান আসবে। তো এখানে হচ্ছে গরুর মাংস আমি সব ধরনের মশলা দিয়ে একবার হাতে মাখিয়ে উঠিয়ে দিব। তো এভাবে রান্না করলে গরুর মাংসটা বেশি মজা হয় আমার কাছে মনে হয়। তো ভালো করে সব ধরনের মশলা দিয়েছি পরিমাণ মতো। এখানে 2 কেজি গরুর মাংস আছে। তারপরে হচ্ছে সয়াবিন তেল দিয়ে এখন হচ্ছে আমি অফ ক্যামেরায় হাত দিয়ে মাখিয়ে তারপরে একবারে উঠিয়ে দেবো। তো রান্না হতে বেশি সময় লাগবে না, তো তাড়াহুড়ো করে আমি হচ্ছে রান্নাটা করে নিচ্ছিলাম। তো এখানে হচ্ছে হাতে মাখিয়ে তারপরে চুলায় উঠিয়ে দিয়েছি। তো গরুর মাংস থেকে যে পানিটা বের হবে ওটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব ভালো করে। তো তারপরে হচ্ছে ডিম ভাজতে দিয়েছিলাম, অলরেডি এক সাইড ভাজা হয়ে গিয়েছে, বাকি সাইড আমি উল্টিয়ে দিচ্ছিলাম। ডিম ভুনা আর গরুর মাংস আর রোস্ট রান্না করব। তো এখানে হচ্ছে ডিমগুলো ভালো করে ভেজে নিচ্ছিলাম, যেহেতু ননস্টিকের ফ্রাই প্যান, তো ডিমগুলো কিন্তু ভালো করে ভাজা হচ্ছে, তা না হলে আমার কাছে ডিম ভাজাটা ভালো হয় না। তো তারপরে সাইডে হচ্ছে গরুর মাংস থেকে কিন্তু অলরেডি পানি বেরোনো শুরু হয়েছে, তো সেটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। তো দুটো তরকারি এক চুলায় বসিয়ে দিয়েছি, একদম তাড়াহুড়ো করে, মানে তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। তো তারপরে হচ্ছে অল্প করে পেঁয়াজ ভেজে নিচ্ছি ডিম ভুনার জন্য। তো তরকারি দুটো হয়ে গেলে তারপরে হচ্ছে পোলাও বসিয়ে দেব। একদম সংক্ষেপে রেসিপিগুলো দেখালাম। তো ফাঁকে ফাঁকে হচ্ছে মেহমানদের সাথে কথা বলতেছি। তো মেহমান হচ্ছে আমার ভাই ভাবি আর আমার ভাবির খালামণি, ছোট খালা। আমার তো মা নেই, মারা গিয়েছে। তো আন্টি এসেছে, আন্টিকে দাওয়াত করলাম। তো এখানে হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ, লবণ এগুলো দিয়ে দিয়েছি। একদম সিম্পল হয়ে যে মশলাগুলো আমরা সবসময় ঘরে মানে খাবারে ব্যবহার করি সেগুলো হচ্ছে দিয়ে দিলাম। তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে তারপর ডিমগুলো ভালো করে কষিয়ে নেব। বেশি সময় লাগবে না ডিম বোনা হতে। তো ফাঁকে ফাঁকে কিন্তু আমি আর আমার ভাবি গল্প করছি। আর বাচ্চা কাচ্চা তো আছে, মেহমান আসলে বাচ্চা কাচ্চা খুবই খুশি হয়, ওরা খেলাধুলা করতে পারে, যেহেতু ঢাকায় ওরা আটকা থাকে, খুব কম বের হই ঘুরতে। তারপরে ওদের পরীক্ষা, মাদ্রাসার নিয়ম, সিলেবাস এগুলো নিয়ে হচ্ছে সারা বছর পড়ে থাকতে হয়। তো পরীক্ষা অলরেডি শেষ, বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, বাকি আল্লাহর ইচ্ছা। তারপরে হচ্ছে দেশের বাড়িতে যাব। তো এখানে হচ্ছে ভালো করে কষিয়ে নিয়ে মশলাটা সামান্য একটু পানি দিয়ে দেবো। তো মশলাটার কষানোর উপর ডিপেন্ড করে আপনার মাছ মাংসর স্বাদটা কেমন হবে। তো মশলা থেকে কাঁচা গন্ধ বের হলে কিন্তু খাবারের স্বাদটা ভালো হয় না। তো পরবর্তীতে হচ্ছে লবণ অ্যাড করে দিয়ে দিয়েছি। লবণ প্রথমে হচ্ছে অ্যাড করতে ভুলে গিয়েছিলাম। তো ভালো করে দিয়ে এখন হচ্ছে আমি ডিমগুলো সিদ্ধ করা, মানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। তো ডিম এখান থেকে কিন্তু বাচ্চারা খেয়েছে। তো অল্প যেগুলো ছিল সেগুলো হচ্ছে ভেজে এখন ভুনা করে নিচ্ছি। তো ভালো করে নেড়ে চেড়ে ওই সাইডে হালকা পানি দিয়ে তারপর হচ্ছে মাংসটা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এখন শীতের নতুন আলু দিয়ে হচ্ছে মাংসটা রান্না করব। তো বাচ্চারা যেহেতু আছে, সামান্য পরিমাণে আলু অ্যাড করে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে পরিমাণ মতো পানি মাংস সিদ্ধ হওয়ার জন্য এবং ঝোলের পানি একবারে দিয়ে দেব। তো আপনারা চাইলে এখানে কুসুম গরম পানি অ্যাড করে নিতে পারেন। আমি একদম সরাসরি নর্মাল যে পানিটা ট্যাপের সেটা দিয়ে দিয়েছি। তো ভালো করে নেড়েচেড়ে আমি হচ্ছে ঢাকনা ঢেকে রেখে দেব। কষাতে কষাতে কিন্তু মাংসটা প্রায় 80% সিদ্ধ হয়ে যায়, বাকি 20% হচ্ছে পানি দেওয়ার পরে। তো এখানে হচ্ছে ডিম বোনা অলরেডি হয়ে গিয়েছে, নামিয়ে এখন হচ্ছে আমি চুলায় পোলাও বসিয়ে দিব। তো পোলাওটাও ভালো করে কষিয়ে নিয়ে পানি দিয়ে বসিয়ে দিয়ে দিয়েছিলাম ঢাকনা দিয়ে। তারপরে হচ্ছে পানিটা শুকিয়ে আসতেছে, এখন হচ্ছে দমে বসাবো। তো ভালো করে নেড়েচেড়ে উল্টে পাল্টে দিচ্ছিলাম। তো যতটুকু পানি আছে পোলাও একদম ঝরঝরা হয়ে যাবে। তারপর হচ্ছে আমার মাংসটা চুলার জাল আমি অফ করে দিয়েছি, মাংসটা কিন্তু হয়ে গিয়েছে। দেখতে কিন্তু খুব মজা হয়েছে, খেতেও মজা হয়েছে। তো তারপরে হচ্ছে একবারে রান্নার শেষে টেবিলে সব কিছু সার্ভ করার পরে এটা হচ্ছে পোলাও ফাইনাল লুক। আর বাকি সব খাবারগুলো আমি দিয়ে দিয়েছি, একদম সামান্য পরিমাণে খাবার, বাড়তি কোনো আয়োজন করিনি। এখন হচ্ছে বাচ্চারা সব দেখে পাগল হয়ে গিয়েছে, অলরেডি 2টো বেজে গিয়েছে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে এসে জানাবেন কেমন হয়েছে। আজকে খাওয়াই নিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।